ভাইরা বাবাজিরা নওজোয়ানেরা তরুণেরা যুবকেরা আল্লাহর নবী বলেছেন রমজান মাসে রোজা রাখলে দুটো খুশি। রমজান মাসে রোজাদারদের দুটো খুশি। কটা খুশি? রোজাদার ব্যক্তি যারা তাদের দুটো খুশি। একটা খুশি হলো আমার নবী বলেছেন যে ব্যক্তি সারাদিন রোজা রাখে, সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যা হয়ে গিয়েছে, ক্ষুধার জ্বালা যন্ত্রণায় ছটফট করে, ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালায় ছটফট করে, সামনে আপনার কিনা বিভিন্ন রকম খাদ্য চলে আসলো, এখনো 15 মিনিট বাকি আছে। আল্লাহর নবী বলেছেন ও আমার ফেরেশতারা, আমার আল্লাহ পাকের নবী বলে ও আমার সাহাবারা, আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ও আমার ফেরেশতা মণ্ডলীরা, তোমরা তো মানুষ তৈরি করতে মানা করেছিলে, আদম বানাতে মানা করেছিলে, ও আমার ফেরেশতারা দেখো 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 আমার বান্দারা তারা না খেয়ে সারাদিন আমি আল্লাহ আমারই ভয়ে, আমি আল্লাহ আমার মুখের পানে তাকিয়ে আছে কখন আমি আল্লাহ হুকুম দেব। এখনো 15 মিনিট বাকি আছে। ও আমার বান্দা, আমার ফেরেশতারা আমার বান্দাদের সম্মুখে আপেল আছে, খেজুর আছে, ডালিম আছে, ছোলা মুড়ি আছে, চপ পেঁয়াজি আছে, টিকিয়া আছে, শরবত আছে, তরমুজ আছে, বিভিন্ন রকম খাবার আছে। ও আমার ফেরেশতারা আমার বান্দা যদি একটা খায় আমি আল্লাহকে ওকে জেলে দেব, আমি আল্লাহকে ওর হাত বেঁধে দেব, আমি আল্লাহকে ওকে সাজা দেব। ফেরেশতারা না বলে না আল্লাহ আপনি তো কিছুই করবেন না। আমার আল্লাহ বলে ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা না খেয়ে আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করে সারাদিন রোজা রেখে অনাহারে থেকে আহারে খাদ্য পেয়েও তারা মুখে দেয় না। আজকের দিনে আমি আল্লাহ কথা দিলাম এই সমস্ত বান্দা বান্দীদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ ওদের জন্য আমি আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেব। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ নবী বলেছেন রোজাদারের দুটো খুশি। একটা খুশি হলো বান্দা যখন এবার ইফতারি নিয়ে ইফতারি পান করবে, খেজুর মুখি দেবে, খেজুর খাবে, খেজুরটা যখন মুখি দেবে ওই সময় একটু পানি পান করবে। যারা রোজা রেখেছে বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, যারা রোজা রেখেছে খেজুর যখন আপনি পান করেন অথবা একটু পানি যখন পান করেন, আল্লাহ নবী বলেছেন ওই সময় রোজাদারের অন্তরে আমার আল্লাহ পাক এমন একটা খুশি দিয়ে দেয়, এমন একটা মহাব্বত ভালোবাসা দিয়ে দেয়, যে খুশি, যে রহমত, যে মজা না না কোটি কোটি টাকা পেল ওই শান্তি ওই মজা পাবে না। সেটা যারা রোজা রেখেছে তাদের জন্য আমার আল্লাহ ওই স্পেশাল খুশিটা দিয়েছে। জোরে বলেন। একজন ব্যক্তি রোজা রাখে, রোজার নামে রোজা রেখেছে, অথচ ভিতরে ভিতরে সে পানি খাচ্ছে, সে ভাত খাচ্ছে, তার খিদে মোটামুটি নিবারণ করছে, সেও সন্ধ্যাবেলা টুপি টোপা মাথায় দিয়ে ইফতার করতে গিয়ে বলেছে। ভাই, যে রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতার করছে ওই ইফতারের যে খুশিটা আমার আল্লাহ বলেছে যারা রোজা রেখেছে সেই পাবে, যে রোজা রাখিনি সে জীবনে পাবে না। আল্লাহ নবী বলেছেন রোজাদারের আর একটা খুশি হলো, রোজাদার ব্যক্তির আর একটা খুশি হলো কিয়ামতের দিনে। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিনে আল্লাহ পাকের রওজা আমার যারা রোজাদার ব্যক্তি
ব্যক্তি আমি আল্লাহ পাক হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের দিদার দেব। বান্দার অপেক্ষা করবে, রোজাদার ব্যক্তির অপেক্ষা করবে, আল্লাহ দিদার পাবো, আল্লাহ দিদার পাবো। যেমন ইফতার করার অপেক্ষা করছিল, ঠিক ওই মুহূর্তে হাসরের ময়দানে রোজাদার ব্যক্তিকে ফেরেশতারা ডেকে ডেকে আল্লাহ দিদার করবে, আমার আল্লাহ এই মুহূর্তে দিদার করবে। ওই অপেক্ষা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবে। ও বাবাজি ভাই জানেরা, পৃথিবীতে যত শান্তি আছে, যত ভালোবাসা মহব্বত আছে, প্রেম আছে, আল্লাহ দিদারের মতো প্রেম ভালোবাসা শান্তি না না না। সারা পৃথিবীর যত মহব্বত ভালোবাসা আপনি একদিকে দাঁড়িপাল্লার একদিকে চাপিয়ে দেন, আর আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাওয়ার ভালোবাসার মহব্বতটা আর একদিকে তাকিয়ে দাও, আল্লাহ পাকের ভালোবাসার দাঁড়ি পাল্লাটা ঝুঁকে যাবে। হবে না? মহব্বত হবে না? এই রোজা আল্লাহ নবী আরো বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নবী জানিয়ে দিলাম, রমজান মাস যখন উদিত হয়, রমজানের চাঁদ যখন উদিত হয়, আল্লাহ পাক জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। জোরে বলে, রমজান যখন উদিত হয়, রমজান মাস যখন উদিত হয়, আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ বলে। নবীজি আরো বলেছেন, ও মাসাবারা, দুনিয়ার মানুষেরা শোনো, আমি নবী জানিয়ে দিলাম, রমজান মাসে ইবলিস শয়তানকে বেঁধে ফেলা হয়। সুবহানাল্লাহ বলবেন। অনেকে জিজ্ঞাসা করে, হুজুর ইবলিসকে যদি বেঁধে ফেলা হয়, তা রমজান মাসে মানুষ এত মিথ্যে কথা, চিটিংবাজি, এত গালাগালি, এত উল্টো পাল্টা করে কেন? বলে না আবার এর দুটো ব্যাখ্যা আছে। এই যারা গালাগালি, মিথ্যে কথা, হরজ বরজ সব করে, এর দুটো ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো ওই বান্দাগুলো, মানে শয়তান ওকে এত শয়তানি শিখিয়েছে, কথা বললেন না, যে 11 মাস মিথ্যে কথা বলেছে, 11 মাস চিটিংবাজি করেছে, 11 মাস হারাম খেয়েছে, জেনা বেবিচার করেছে। ও রমজান মাস এসেছে, ব্রেক বসেছে, কিন্তু ব্রেক দাঁড়ায়নি, মানে ব্রেক দাঁড়ায়নি, স্লিপ করে বেরিয়ে গিয়েছে। এর আর একটা ব্যাখ্যা হলো, এই যারা রাগ করবেন না বাবা, কোরআনের দলিল আছে। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই এই ইনসান হলো প্রকাশ্য শয়তান। ইনসান মানে কারা? মানুষ। মানুষ কি প্রকাশ্য শয়তান? তা মানুষ যদি প্রকাশ্য শয়তান হয়, তার মানে ইবলিস তো বাধা পড়ে, মানুষকে তো বাধা পড়া হয় না, মানুষকে তো বাধা বেঁধে ফেলা হয় না। এই মানুষ হলো সেই মানুষ, হলো প্রকাশ্য শয়তান। আপনি বুঝে নেবেন, আপনি বুঝে নেবেন। বিনা কারণে রাসূলুল্লাহ বলেছেন, রমজান মাসে বিনা কারণে ইচ্ছাকৃতভাবে কেউ যদি দিনের বেলা কিছু খায়, যে সে যেন শুকরের পায়খানা খেলো, নাউজুবিল্লাহ বলেন, সে যেন শয়তানের পায়খানা খেলো। দিনের বেলা ইচ্ছাকৃতভাবে কেউ যদি কিছু খায়, ডাইরেক্ট সারা হারাম খেলো, জঘন্যতম হারাম খেলো। এখন ইচ্ছাকৃতভাবে কেউ যদি রোজা না রাখে, বাড়াবাড়ি করে, তাহলে বুঝে নিতে হবে, ওই যে কোরআন বলেছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, এ হলো প্রকাশ্য শয়তান। তার থেকে সবসময় একটু 2-10 হাত দূরে থাকবা, কথা বললেন না? তার থেকে 2-10 হাত দূরে থাকবা, নিজের জান মাল ঈমান আমল সব ভালো থাকবে। এখন সে কি কারণে রোজা রাখবে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে জানে, তার হিসাব সে দেবে। তবে এইগুলো আমাদের কন্ট্রোল করতে হবে, কারণ রমজান, রাসূল বলেছেন, যে রমজান পেল অথচ নিজেকে পরিবর্তন করতে পারল না, তার মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর একটা নেই। বুঝাতে পারলাম?
যে রোজা পেল অথচ নিজেকে পরিবর্তন করতে পারলো না, আল্লাহর কাছে প্রিয় পাত্র করতে পারলো না, আসমানের নিচে জমিনের উপরে তার মতো হতভাগা আর একটা নেই। এই জন্য রমজান মাস বাবাজি খেয়াল করবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটি বছর পরে আবার ফিরে পেলাম মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে পেলাম মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে পেলাম মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে পেলাম মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একটি বছর পরে আবার ফিরে পেলাম মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করে ওহে গুনাহগার, নিজের হাতে দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা রাখো হে ও গুনাহগার, নিজের হাতে দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের রোজা পালন আল্লাহ তাআলার ফরমান, রমজানের রোজা হলো আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে পেলাম মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে পেলাম মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে পেলাম মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে পেলাম মাহে রমজান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। ভাইরা বাবাজিরা নওজোয়ানেরা তরুণেরা যুবকেরা খেয়াল করুন, আলোচনা বোঝেন। এই যে রমজান মাস আসবে বাবা, আমরা এখানে যারা বসে আছি প্রত্যেকে আমরা গুনাহগার কম আর বেশি, জীবনে তওবা করুন। রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হও না, আমি আল্লাহ আমার রহমতের আশা করো। ও ভাইরা বাবাজিরা, অনেকেই মনে করেন হুজুর আমি জীবনে এত বড় পাপ করেছি। না না না, আল্লাহর কাছে দাঁড়াতে আমার লজ্জা লাগে,
আল্লাহর কাছে হাত তুলতে আমার বড় খারাপ লাগে। ও বাবাজি, না না না, রমজান হলো তওবা কবুল করার মাস, রমজান মাসে গুনাহ মাফ করার মাস। আপনি ফিরে আসেন। আবার আল্লাহ বলেছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। বান্দা তুমি খুন করেছো, বান্দা তুমি চুরি করেছো, জেনা ব্যভিচার করেছো, বান্দা তুমি ডাকাতি করেছো, বান্দা তুমি জেনা ব্যভিচার করেছো, চুরি ডাকাতি করেছো, মার্ডার করেছো, মিথ্যা কথা বলেছো, চিটিংবাজি করেছো, জমি জায়গা কেড়ে নিয়েছো, হক ফাঁকি দিয়েছো, লটারি কেটেছো, জুলুমবাজি করেছো, অত্যাচার করেছো, ইসলাম রুলার চালিয়েছো। আমার আল্লাহ বলে, বান্দা তুমি রহমত থেকে নিরাশ হও না। বান্দা আমি আল্লাহ, আমার রহমতের দুয়ার খোলা আছে। নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবারা, বান্দা যখন খালেস নিয়ত নিয়ে, বান্দা যখন হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহর কাছে ফিরে আসে, বান্দা যখন খালেস নিয়ত নিয়ে আল্লাহর কাছে তওবা করার জন্য মনের থেকে যখন ফিরে আসে, আল্লাহ পাকের কাছে যখন তওবা চায়, নিজের গুনার জন্য মাফি চায়, নিজের অন্যায়ের জন্য যখন মাফি চায়, আল্লাহ নবী বলেছে ওই সময় আল্লাহ পাকের আরশের খুঁটিটা থরথর করে কাঁদে, থরথর করে কাঁপতে থাকে। আমার আল্লাহ বলে, আরশের খুঁটি রে, কেন তুমি কাঁপাকাঁপি করো? ওই সময় আরশের খুঁটি আল্লাহ পাক তার জবান খুলে দেবে, আরশের খুঁটি বলতে থাকবে, আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার সাদের বান্দা, তোমার শখের বান্দা, আল্লাহ আল্লাহ জীবনে অন্যায় করেছে, ভুল করেছে, পাহাড় পরিমাণ হয়ে গিয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে তোমার কাছে মাফ চায়, আল্লাহ তোমার কাছে ক্ষমা চায়। আল্লাহ আমি আরশের খুঁটি জানিয়ে দিলাম, আপনি যত সময় অমুক ব্যক্তিকে যদি মাফ না করেন, আমি আরশের খুঁটি তত সময় কাঁপা বন্ধ করব না। সন্তান দেখবেন যতই খারাপ কাজ করুক, বাপ মা কি দূরে সরিয়ে দেয়, সরিয়ে দেয়। যতই মারুক বকুক, চটচাপটা দেখ, দূর হ, বেরিয়ে যা, সরে যা, বাড়িতে পালা, তো সন্তান দরকার নেই। বলি না, বলি কথা বলো, রাগের চোটে বলি, কিন্তু অন্তরটা চায়, অন্তরটা মানে, অন্তরটা। আবার সেই সন্তান যদি 5 বছর, 2 বছর, 1 বছর পরেও যদি এসে বলে আব্বা, মা, আবার মা তার রহমতের আদরের কোলে তুলে নেয়। জোরে বলেন। বাপ যখন কোনো সময় তার সন্তানকে ফেরত দেয় না, সন্তানকে বুকে টেনে নেয়, মা সন্তানকে বুকে টেনে নেয়, আমার আল্লাহ পাক, ও বাবাজি, পৃথিবীতে ওই বাপ মার ভিতরে মায়া মহব্বত আমার আল্লাহই তো দিয়েছে। দুনিয়াতে মনে করেন মহব্বত যদি 70 ভাগ হয়, 1 ভাগ মায়া মহব্বত আপনার মায়ের ভিতরে দিয়েছে, আপনার আব্বার ভিতরে দিয়েছে। ছেলে বাপকে ভালোবাসবে, বাপ ছেলেকে ভালোবাসবে, মা ছেলেকে ভালোবাসবে, ভাই ভাই ভালোবাসবে, বন্ধু বন্ধু ভালোবাসবে, স্বামী আর স্ত্রী ভালোবাসবে, পাড়া প্রতিবেশী ভালোবাসবে। দুনিয়াতে যত ভালোবাসা মহব্বত আছে, এই মহব্বত গুলো হলো 1 ভাগ। এই 1 ভাগ মায়া মহব্বতে স্ত্রীর জন্য স্বামী গলায় দড়ি দিচ্ছে, আবার স্বামীর জন্য স্ত্রী গলায় দড়ি দিচ্ছে। এই 1 ভাগ মায়া মহব্বতের জন্য বাপ ছেলের জন্য ভিখারি হয়ে গেল, ছেলে বাপের জন্য ভিখারি হয়ে গেল। মায় মারপিট, খুনো খারাপি, আপনার কিনা দাঙ্গা ফাসাদ, ভাইয়ের সাথে বনিবানা হয় না। অনেক দেখবেন আবার ভাই ছাড়া বাঁচে না, ছেলে বাপ ছাড়া বাঁচে না, বাপ ছেলে ছাড়া বাঁচে না। এত মহব্বত ভালোবাসা সব কিছু কিন্তু 1 ভাগ। আমার আল্লাহর কাছে এখনো 69 ভাগ মহব্বত আমার আল্লাহর কাছে নিজে দায়িত্ব রেখেছে। ও
বাবাজি আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, তাহলে আপনার বাপ আপনাকে যত ভালোবাসে, ও ভালোবাসা কিছুই না, কিছুই না। অরিজিনাল ভালোবাসা আমার আল্লাহর কাছে মওজুদ। আওয়াজ বুঝতে পারছেন বাবা? কথা বলেন। হ্যাঁ, আল্লাহর কাছে মহব্বত। আল্লাহ তার বান্দাকে কোনোদিন চায় না যে বান্দা জাহান্নামে যাক। আচ্ছা ভাই, আল্লাহর জান্নাত কটা বলতে পারেন? আল্লাহর জান্নাত কটা? 8টা। আর জাহান্নাম কটা? জাহান্নাম 7টা। জাহান্নাম 7টা, জান্নাত। আচ্ছা, আপনাদের গ্রামে যদি 500 মানুষ থাকে কি 200 মানুষ থাকে, আমি ধরলাম 200, এই 200 মানুষের ভিতরে এখন বর্তমান সময়ে কটা মানুষ ভালো আছে? মনে হয় যেন সব 200 মানুষই খারাপ। বলো বলো, কথা একটু হ্যাঁ হু দেন, বলো বলো। তাহলে আমার নজরে আপনারা খারাপ, আপনার নজরে আমি খারাপ, আপনার নজরে ও খারাপ, ওর নজরে আপনি খারাপ। তাহলে আমরা একে অপরে সব খারাপের পাল্লায় বেশি, তাহলে আমরা সব খারাপ। এখন আল্লাহর জান্নাত তো 8টা, তাহলে যাবে কারা? কথা বলো। এই অঙ্কটা কিন্তু বোঝে না। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ তার বান্দাকে জাহান্নামে দিতে নারাজ। ও বাবাজি ভাই জানেরা, দুনিয়ার জমিনে দেখবেন একটা ঘর করে গিয়েছে, ওই ঘরের দরজা জানলা লাগানো, ওই ঘরের ভিতরে আপনি পড়ে আছেন ছোট বাচ্চা, ওই ঘরটায় আগুন লেগে গিয়েছে, দরজা জানলা খোলার লাইন হয় না। আপনার মা বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে চাচ্ছে আর কলজেখানা ফেটে যাচ্ছে, আমার সন্তানটা পুড়ে গেল, আমার সন্তানটা কি করে বার করা যাবে। বাপ মা খুব চেষ্টা করে, গ্রামবাসী খুব চেষ্টা করে। বাবাজি সন্তানের সামনে, মা বাবা সন্তানের সামনে, আপনার কিনা বাপ মায়ের সামনে সন্তান পুড়ে গেলে, সন্তানের কোনো কিছু হলে বাপ মায়ের মনে যেমন আঘাত লাগে, কোজরে ফেটে যায়, বুকটা ফেটে যায়, চৌচির হয়ে যায়। ও বাবাজি বিশ্বাস করুন, আহা বান্দা হয়ে বান্দার যদি এত মায়া মহাব্বত হয়, আল্লাহ পাক তার বান্দাদেরকে বড় ভালোবাসে, আল্লাহ তার বান্দাদেরকে বড় মহাব্বত করে, আল্লাহ তার বান্দাদেরকে বড় প্যার করে। আল্লাহ পাক কখনো চাইবে না তার বান্দাকে জাহান্নামে দেবে, আল্লাহ চাইবে না। আমার আল্লাহর বড় কষ্ট হবে, কেন আমার আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ যখন মানুষ বানাবে বলেছিল, আল্লাহ বলেছিল ও আমার মালাইকারা, আমি আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ বানাবো। ফেরেশতারা মানা করেছিল, আল্লাহ ওদের বানাবেন না, আল্লাহ ওরা খুনোখুনি করবে, মারামারি করবে, লেটোলেটি করবে, ঝগড়া মারপিট করবে, কিবত গিল্লা করবে, পরনিন্দা পরচর্চা করবে, জেনা ব্যভিচার করবে। আল্লাহ পাক আপনার ইবাদত করার জন্য আমরা ফেরেশতারা তো যথেষ্ট। আমার আল্লাহ শুধু একটা কথা বলেছিল, ইন্নী আলামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর যত সৃষ্টি আছে বাবা, আপনার কিনা বাঘ বানিয়েছে ফেরেশতারা, হাতি বানিয়েছে ফেরেশতারা, মাছ বানিয়েছে ফেরেশতারা, গাছ বানিয়েছে ফেরেশতারা, আল্লাহর যত সৃষ্টি আপনার কিনা কীট পতঙ্গ পোকামাকড় সাপ জীবজন্তু যত কিছু আছে সব বানিয়েছে ফেরেশতারা। আর আমার আল্লাহ পাক নিজে হাতে বানিয়েছে এই মানুষকে। আল্লাহর হুকুমে ফেরেশতারা অন্য কিছু সব বানিয়েছে, গাছগাছালি জীবজন্তু যত সৃষ্টি আছে সমস্ত কিছু প্রাণীকে বানিয়েছে কারা? ফেরেশতারা, আল্লাহর হুকুমে। আর আমার আল্লাহ স্বয়ং নিজে হাতে করে এই মানুষকে বানিয়েছে। একবার জোরে বলেন, কারণ আমরা হলাম সাদের বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলি না বাপের সাদের শখের ছেলে, বাপের যদি 5টা ছেলে থাকে, ছোটটা বা যে কোনো একটা এই সাদের হয় না শখ, আমার এই ছেলেটার প্রতি মহব্বত ভালোবাসা। তা আল্লাহর যত সৃষ্টি আছে সব থেকে শখের প্রিয় সেটা হলাম কারা?
কথা বলো বলো। হয়তো বলবেন হুজুর আপনি কি আমাদেরকে পাম দিচ্ছেন? না গো বাবা, পাম টাম না, কথা বুঝলেন? এটা আল্লাহ পাকের হাকিকাত, আল্লাহ পাকের রহমত। এবং শুধু শোনেন, একটা মশলা বলি এই প্রসঙ্গে। আল্লাহর নবী বলেছেন, তোমরা মানুষকে, মানুষ অন্যায় করলে সব জায়গায় মারো, চিমটি কাটো, চুল ধরে টানো, উরুতে মারো, গায়ে মারো, হাতে মারো, গলায় মারো, কাঁধে মারো, পিঠে মারো, মারো, কিন্তু একটা জায়গা তোমরা মারবে না, একটা জায়গায় মারবে না। সেটা কোন জায়গা? এই মুখমণ্ডলে আল্লাহ নবী বলেছেন, যত বড়ই অন্যায় করুক না কেন, যত বড় দোষ করুক না কেন, যত বড় পাপী হোক না কেন, তাকে তোমরা এই মুখে মারবে না। কারণ এই মুখমণ্ডলটা আমার আল্লাহ নিজে হাতে, কুদরতি হাতে আল্লাহ এই মানুষের মুখটাকে বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে এত ভালোবেসেছে, এত মহব্বত করেছে, আল্লাহ কি জাহান্নামায় দেওয়ার জন্য? কথা বলো, জাহান্নামায় দেওয়ার জন্য? কিন্তু আমাদের কিছু মানুষের কপাল টলে গেছে, কিছু মানুষ কপাল টলে গেছে। কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, ওদের অন্তরে মোহর পড়ে গেছে, মোহর পড়ে গেছে। কিছু মানুষ তাদেরকে আল্লাহ পাক জাহান্নামায় দেবে, তবে তবে তারা নিকৃষ্ট হয়ে গেছে, তাদের কর্মফল এতটা জঘন্য খারাপ হয়ে গেছে। আমার আল্লাহ তাদের জন্য কোরআনের একটা আয়াত আজও রেখেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ পাক তার বান্দাদেরকে ভালোবেসে ফিরে আসার মতো আল্লাহ পাক বিভিন্ন রকম ছলা কলে কলা কৌশলে আল্লাহ পাক তার বান্দাকে যাতে জাহান্নামে না যায়, আমার আল্লাহ পাক তার জন্য বিভিন্ন রকম রাস্তা তৈরি করে দিয়েছে। ও নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, একজন আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালামের আমলে বনি ইসরাইল গোত্রের একটা আমল, ওই আমলে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটা হলো বিরাট বড় ক্রিমিনাল, বিরাট বড় টাকাওয়ালা, হারামখোর, জিনাখোর, মদ্যপায়ী, খারাপ ব্যক্তি, বিরাট বড় মস্তান ছিল বাবা। ওই তার নাম ছিল কাফিল। ওই কাফিল ছিল আপনার কিনা হিংস্র জন্তু জলের মতন। কাফিল মহিলাদেরকে নিয়ে দেহভোগ করত, কাফিল বিভিন্ন ভাবে মেয়েদেরকে অত্যাচার করত, জুলুম করত, ইসলাম রুলার চালাতো, যেটা মনে করত সেটা করত। ও নওজওয়ানেরা, ওই কাফিলের আমলে, বনি ইসরাইল গোত্রের আমলে একজন মহিলা, তার 3টে সন্তান, তার পবিত্র মাহে রমজান, আমরা সবাই প্রস্তুতি আছি তো বাবা? কথা বলে। সবে বরাত তো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, মোটামুটি একটা হই হুল্লো বিরাট হলো। সারা রাত জেগে নামাজ কালাম, কবর জিয়ারত, ছোটাছুটি, দৌড়াদৌড়ি খুব হলো, তাকবীর ধ্বনি খুব হলো, এটা ভালো। তবে খেয়াল রাখবেন যেন একটা নেকি করতে গিয়ে যেন 10টা গুনাহ না হয়। কথা বললেন না? এখনকার ছেলেরা আর মসজিদে পড়ে নামাজ পড়ে না, শুধু রাস্তায় ঘোরে, শুধু রাস্তায় ঘোরে। কোথা থেকে কোন মৌলবীর কাছ থেকে ফতোয়া ধার করেছে আমি জানি না। ইসলামে কোনো একটা কিছু করতে গেলে তো একটা আলেম মাওলানা লাগে, তার থেকে জিজ্ঞাসা করা লাগে। কিন্তু কোথাও কিছু না, শবে বরাতের দিনে বাইক করে 4 চাকা করে ঘুরতে হবে। আপনাদের দিকে ছেলে পিলেরা সব ঘুরেছে নাকি? হ্যাঁ, বিরাট ঘুরেছে। কথা বুঝলেন? আমাদের হাড়োয়ার রওজায় তো গিয়েছি একটু জিয়ারত করতে, গিয়ে দেখি বাবা এত ভিড়, এত ভিড়। আরে কোথায় চলে সব ঘুর গেলে? মনে হয় যেন ফেরেশতা জিবরাইল, আজরাইল সব চলে এসে আজকে। কিন্তু আপনার দরকার ছিল, হ্যাঁ আপনি রওজা জিয়ারত করেন, কিন্তু আপনার বাবের কবরটা আগে বেশি জিয়ারত করেন। আপনার গ্রামের যত কবরস্থান আছে সেখানে আগে বেশি যান। আপনার মায়ের মাথার কাছে যান, আব্বার কবরের ধারে যান। আপনার উচিত ছিল ওই দিনে মসজিদে বসে আপনার বিভিন্ন নামাজ কালাম আছে, লাইলাতুল বরাত নামাজ আছে, আপনার কিনা সালাতুত তাসবিহ নামাজ আছে, সালাতুত তাওবার নামাজ আছে। রাসূলুল্লাহ বলেছেন জীবনে একবার হলো সালাতুত তাওবার নামাজ পড়ো। পড়েছো জীবনে?
সালাতুত তাওবা শুধু কোন রকমে 12 রাকাত লাইলাতুল বেতের পড়লেই বাবা হয়, আর পড়া লাগবে না। কিন্তু আল্লাহ বলেছে কি, রাত যত গভীর হয়, রাত যত গভীর হয় আল্লাহর রহমতের দুয়ার তত খোলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, বাবাজিরা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান শরীফের মাসে আমি আল্লাহ কোরআন শরীফটা নাজিল করেছি। ও নওজোয়ানেরা, যুবকেরা, মুরব্বী আব্বারা, এই যে রমজান মাস, 12টা মাসের ভিতরে সব থেকে নিয়ামতপূর্ণ মাস হলো রমজান শরীফের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আস-সাওমু লি আনা উযুজিয়া বিহি, রোজা হলো আমার জন্য। রোজা কার জন্য? রোজা হলো আমার জন্য, আর আমি আল্লাহ পাক রোজাদারের যাজা আমি আল্লাহ নিজে দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, রমজান মাস এমন একটা বরকতপূর্ণ মাস। রমজান মাসে আল্লাহ নবী বলেছেন, রমজান যখন উদিত হয়, রমজান মাস উদিত হবার আগে আল্লাহর কোন বান্দা সে যখন নিয়ত করে যে আমি রমজানের রোজা রাখবো, আল্লাহর নবী বলেছেন ওই আপনার কিনা নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক ওর নামায়, আমল নামায় একটা মাসে, রমজান মাসে রোজা রাখার সওয়াব দিয়ে দেয়। জোরে হবে না? আর চিল্লা হবে না? আল্লাহর নবী বলেছেন, রমজান মাস এমন একটা মাস, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, রমজান হলো বরকতের মাস, রমজান হলো রহমতের মাস, রমজান নাজাতের মাস। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আমি নবী বলে দিলাম, রমজান মাসে তোমরা যত খেতে পারো খাও, আল্লাহ পাক তোমাদের কাছে কোনো হিসাব নেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি অন্যান্য মাস 11টা মাসে আপনার সংসারে 3জন ফ্যামিলি, আপনার বিবি আর আপনি, আপনার একটা সন্তান, এই 3জন ফ্যামিলির 3জন ব্যক্তির জন্য আপনি বাজার থেকে দুবেলা খাবার জন্য 1 কেজি গোশ আপনার জন্য যথেষ্ট হবে না? হবে না? 1 কেজি গোশ আপনি যদি বাজার থেকে কিনে নিয়ে যান, ওই 1 কেজি গোশটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি বলেন, না না আমি 1 কেজি নেব না, আমি 3 কেজি নেব, পকেটে আপনার পয়সা আছে, অবশ্যই আপনি 3 কেজি নিতে পারেন। কিন্তু বিশ্বাস করেন, এই 3 কেজি গোশ আপনি অতিরঞ্জিত করে ফেলেছেন। 3 কেজি নেবার জন্য কিয়ামতের দিনে আল্লাহর কাছে আপনাকে হিসাব দেওয়া লাগবে। ও সলিমুদ্দিন, তুমি 3 জন ব্যক্তি খাবে, 1 কেজি গোশত দিলে হয়ে যায়, 3 কেজি কেন নিয়েছিলে? হিসাব তোমার দিতে হবে না? হবে না? কথা বলো। ইসলাম অত সহজ না বাবা। ইসলামের ধ্বজাধারী, ইসলামে যদি আপনি মানতে পারেন, মানার মতো আপনাকে মানতে হবে। কিন্তু নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, আমি নবী জানিয়ে দিলাম, রমজান মাসে তুমি যত খেতে পারো, যত পানাহার করতে পারো, যত খেতে পারো, যত গোশত খেতে পারো, যত সবজি খেতে পারো, মাছ খেতে পারো, চপ পেঁয়াজি আপনার কিনা বিভিন্ন রকম ফল মাকড়, এটা ওটা তুমি আপনার কিনা পেট ভরে পর্যাপ্ত পরিমাণে খেতে পারো। আল্লাহর কাছে কোনো হিসাব দেওয়া লাগবে না। আল্লাহর নবী আরো বলেছেন, রমজান মাসে 1 টাকা ব্যয় করলে, 1 টাকা ব্যয় করলে আপনার আমল নামায় 70 টাকা ব্যয়ের আল্লাহ নেকি দিয়ে দেবে। নবীজি আরো বলেছেন, ও আমার উম্মতেরা, আমি নবী জানিয়ে দিলাম, রমজান মাস এমন একটা বরকতের মাস। রমজান মাসে তোমরা যদি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করো, আমি নবী জানিয়ে দিলাম, 1 খতম কোরআন তেলাওয়াত করলে
70 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। নবীজি আরো বলেছেন রমজান মাসে একটা ফরজ আদায় করলে, একটা আপনার কিনা নফল নেকি আদায় করলে, নবীজি বলেছেন একটা নফল নেকির বিনিময় আল্লাহ পাক তোমার নামায়, আমল নামায় 70টা ফরজ নেকি লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ভুল আমাকে বুঝবেন না। অনেক মুসলমান আছে, এরা রমজান মাস আসলে এদের পেট ব্যথা শুরু হয়। রমজান চলে আসলে নাকি গ্যাস বেড়ে যায়, গ্যাস বেড়ে যায়। আল্লাহ নবী বলেছেন রমজান হলো মানুষের জন্য শেফা স্বরূপ। শেফা মানে ঔষধ। জোরে বলে, রমজান মাস হলো রোগের জন্য ঔষধ। আল্লাহর নবী বলেছেন রমজান মাসে আল্লাহর কোন বান্দা বান্দি যদি রোজা রাখতে রাখতে মারা যায়, আমার নবীজি বলেছেন ওই ব্যক্তিটাকে বিনা হিসাবে জান্নাতে দেবে, আর কবরে কোনো ফেরেশতারা হিসাব নেবে না। ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেহেশতে, আমার আল্লাহ বেহেশতের উচ্চ জায়গাটা দিয়ে দেবে।